আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে অশুভ বলতে কোনো কিছু নেই, একটি ভ্রান্ত মতবাদ ও তার নিরসন। অনেকে মনে করেন মহরম মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা অশুভ ও অকল্যাণকর। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা কতক মাস, দিন ও রাতকে অন্যান্য মাস ও দিনের উপর বেশি মর্যাদাপূর্ণ বানিয়েছেন এবং তাতে ভালো কাজের মধ্যে রেখেছেন অধিক বরকত। কিন্তু আল্লাহ তাআলা কোনো মাস, দিন বা রাত বা কোনো সময়কে অশুভ ও অকল্যাণকর করে বানাননি। বরং সময় মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। তাই বান্দা মানুষ যে কোনো সময়কে সঠিক ও ভালো কাজের মাধ্যমে ফলপ্রসূ ও বরকতময় করতে সক্ষম। কোনো মাস, দিন বা রাতকে অশুভ মনে করা এটি একটি জাহিলি যুগের কুসংস্কার। যেমনিভাবে ইসলাম পূর্ব যুগে কোনো লোকের এ ধারণা ছিল যে শাওয়াল মাসে বিয়ে করা অশুভ। তাদের এই মতবাদকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে খণ্ডন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন এবং আমার সাথে শাওয়াল মাসে বিবাহ রজনী উদযাপন করেছেন। অথচ রাসূলের অনুগ্রহ লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে? তো অনেকে যে মহরম মাসে কে অশুভ মনে করেন, এটার পিছনে সম্ভবত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা কার্যকর। একটি অথচ কোনো সময় অশুভ হয় না। আর এটা কিভাবে হতে পারে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মাধ্যমে একটি মাস অশুভ হবে? অশুভ তো ওই সমস্ত লোকের বদ আমলের মধ্যে নিহিত রয়েছে যারা অন্যায়ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। আর বছরের এমন কোনো মাস নেই যে মাসে কোনো না কোনো মহান ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। তাই বলে কি বছরের সব মাসে অশুভ এবং অকল্যাণকর হয়ে যাবে? কখনোই না। ইসলাম এ ধরনের ভ্রান্ত মতবাদকে বাতিল সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফরা ওয়ালা হামাতা। ইসলামে ছোঁয়াচে বলতে কিছু নেই এবং ইসলামে অশুভ ও অকল্যাণকর বলতে কিছু নেই। একজন মুমিনের সবটাই কল্যাণকর এবং শুভ হয়ে থাকে। একজন মুমিন যখন ঈমান আনে তখন তার সবটাই হয়ে যায় কল্যাণকর। এমনকি তার যখন কোনো বিপদ আসে, সে যখন বিপদে ধৈর্য ধারণ করে সেটার জন্য তার জন্য রয়েছে প্রতিদান। এজন্য মুমিনের কোনো কাজ অশুভ এবং অকল্যাণকর হয় না। মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিঁধে, সেটার জন্য আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এজন্য যখন কোনো বিপদ আসবে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এবং আল্লাহ তাআলার ফয়সালাকে খুশি মনে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার ফয়সালার উপর কোনো অভিযোগ তোলা যাবে না। সুতরাং ইসলাম এ ধরনের অশুভ এবং অকল্যাণকর মতবাদকে বাতিল সাব্যস্ত করেছেন এবং মানুষকে এক বিরাট মুসিবত থেকে মুক্তি দিয়েছেন এবং মানুষের জন্য স্বস্তির জীবনযাপনের পথকে সুগম করেছেন।